আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে যে প্রকাশ্যে বিড়ি খাওয়া যাবে না। এই রমজান মাস উপলক্ষে তিনি ঘোষণা দিয়েছেন। আসলে একজন মুসলমানের এটা দায়িত্ব। আপনারা দেখবেন রোমানদের আমলে রোম সাম্রাজ্য বলে যে একটি রাজ্য ছিল, অর্থাৎ সুলতানাত, একটা আমল ছিল, যে এই সুলতানাতের আমলে যারা সুলতান ছিলেন তারা কিন্তু রমজান মাস আসার কয়েকদিন পূর্বেই হাটে, বাজারে, ঘাটে সব জায়গায় ঢোল নিয়ে আপনার ঘোষণা করে দিত যে আপনারা রমজান মাসে কেউ হালাল খাবার খাবেন, রমজান মাসে কেউ হারাম খাবেন না এবং হারাম ব্যবসা করবেন না, এবং দিবালোকে কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখবেন না, এবং এগুলো যারা করবে তাদের জন্য জরিমানা ঘোষণা করে দিত। এটা ইসলামের আদিকাল থেকেই চলে আসতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশ স্বাধীন লাভ করার পরে এদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও আমরা প্রতিবারই মুসলমান সরকার পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুসলমানদের পক্ষ থেকে, এই মুসলমান সরকারের পক্ষ থেকে কোনোদিন কোনো ঘোষণা রমজান মাস উপলক্ষে আসে নাই। আল্লাহর শুকরিয়া, আওয়ামী ফ্যাসিস্ট এই সরকারকে এ দেশ থেকে তাড়ানোর পরে ছাত্রদের কারণে যে একটি সরকার আমরা পেয়েছি, সেই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আমাদেরকে একটা ঘোষণা দিলেন যে প্রকাশ্যে বিড়ি খাওয়া যাবে না। আমরা এই ঘোষণা পাওয়ার পরে তাকে সাধুবাদ দেওয়া উচিত, তাকে ধন্যবাদ দেওয়া উচিত তার সৎ কাজ করার জন্য। অথচ আমরা সেই সাধুবাদ তো দিলামই না, ধন্যবাদ তো জানালাম না। পক্ষান্তরে এমন একটা দেশে আমরা বসবাস করি, এই ঘোষণার প্রতিবাদ হিসেবে আমাদের দেশের কিছু কুলাঙ্গার নারী, এদেরকে আমি কুলাঙ্গার বলবো, কুলাঙ্গার বললেও এদেরকে সম্মান দেখানো হয়। এতই তাদের ধৃষ্টতা যে তারা রমজান মাসে ইসলামকে অবমাননা করে, একজন মুসলমান দাবি করে তারা প্রকাশ্যে বিড়ি মুখের সাথে লাগায়া, ধোঁয়া উড়ায়া প্রকাশ্যে বিড়ি খাচ্ছে আর প্রতিবাদ জানাচ্ছে যে এটা নাকি অন্যায় হয়েছে, তাদের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। আপনারাই বলেন, কোথা থেকে এই সাহসটা তারা পায়? এদেশের মানুষ 90% মুসলমান, অথচ তারা এই কাজটা করে কিভাবে? আমি দুঃখের সাথে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি ভয় করেন না। আমার মনে হয় আপনি ভয় করেছেন, তার কারণ পরে তো আর কোনো বিবৃতি দেন নাই। বিবৃতি আপনার দেওয়া উচিত ছিল। যারা এই কাজ করেছে, প্রকাশ্যে বিড়ি সিগারেট লাগায়া মেয়ে মানুষ হয়ে প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছে, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই সমস্ত নারীদের কারণেই আমাদের সমাজের যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সংসার ভাঙছে, আমাদের অগণিত পরিবার আছে যেই পরিবারে অশান্তি, পরিবারে পরকীয়া, এই সমস্ত নারীদের জন্য। আমি বলতে চাই, আমাদের বর্তমান যারা সরকারে আছেন তারা অত্যন্ত সচেতন, তারা অত্যন্ত বৈষম্য দূরকারী। মুসলমানদের দাবি, মুসলমানদের প্রাণের দাবি, রমজান মাসে হোটেল খোলা থাকবে না, রেস্তোরাঁ বন্ধ থাকবে, আপনার মোটেল বন্ধ থাকবে, আমাদের প্রকাশ্যে কোনো খাবার দাবার খেতে পারবে না, এবং বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি খাওয়া তো এমনি হারাম, বিড়ি তো খাওয়াই যাবে না। মদ খাওয়া যেরকম হারাম, বর্তমানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ফাকি যারা রয়েছেন তারা ফতোয়া প্রদান করেছেন। ডাক্তাররা রিসার্চ করে দেখেছেন, 70% ডাক্তারের মতামত যে বিড়ি খেলে শরীরের আপনার যত ক্ষতি হয়, এই ক্ষতির সংখ্যাটা অনেক বড়, লাংস নষ্ট হয়ে যায়। তাহলে আমরা সব দিক থেকে এটা আমরা বুঝতে পারলাম যে এই বিড়ি খাওয়া আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর।
একতে বিড়ি খাওয়া ক্ষতিকর, আর একতে রমজান মাসে এটা খাওয়া। অপরাধ দুদিক থেকে আমি আপনাদেরকে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এই ধরনের দৃষ্টতা দেখাতে সাহস পেয়েছে তাদেরকে আপনারা ধিক্কার জানান এবং তাদেরকে আপনারা বয়কট করুন এবং তাদের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলুন। যেখানে এদেরকে পাবেন তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে